Welcome to back, my dear students. Today we are going to discuss about short answer question. This short answer question is most important for your exam. See you attentively, dear students. My math classes are designed as a step-by-step journey where I carefully organize every problem of each chapter to make learning easier and more effective for you. Dear students, I strongly encourage you to follow the classes regularly and practice consistently. Okay? See you attentively. This question, dear students, তোমরা নিচে দেখতে পাচ্ছ এখানে আমার অঙ্কগুলো যারা বাংলা ভাষণে রয়েছে এবং ইংলিশ ভাষণে রয়েছে তাদের উভয়ের জন্য। ঠিক আছে? সেই জন্য আমার বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই আমাকে কথা বলতে হচ্ছে এবং আমি চেষ্টা করব তোমাদের খুব কাছাকাছি যাওয়ার জন্য এবং খুব সহজবোধ্যভাবে তোমাদের বোঝানোর জন্য। তো এবছরই সম্ভবত প্রথম এই শর্ট কোশ্চেন আনসার তোমাদেরকে দিতে হবে পরীক্ষায়, শর্ট সিলেবাসের কারণে মনে হয়। তো যাই হোক, আমরা বোর্ডে আমরা যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমরা এখন সলভ করব। তো দেখো প্রথম যে ফার্স্ট ওয়ান কি বলছে, ইফ এক্স ইকুয়াল অফ ইট 9y ইকুয়াল এক্স প্লাস 8, এটা যদি হয় দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ y মাইনাস 2 এর মান তোমাকে বের করতে হবে। যাই হোক না কেন, y মাইনাস 2 তোমাকে বের করতে হবে। আনসার 1 আমরা দেওয়ার চেষ্টা করি। তো এখানে হেয়ার আমরা প্রথমে লিখি হেয়ার x ইকুয়াল 4y প্লাস 2, আমরা এটার একটা সমীকরণ দিই 1। শর্টলি লেখার চেষ্টা করব, আমাদের জায়গা কম, আমরা 5টা প্রশ্নের বেশি উত্তর দিলে আমাদের সময়টা অনেক বেশি লাগে। তো দেখো এখানে 9y ইকুয়াল এক্স প্লাস 8 এরকম আছে। এখন এখান থেকে আমরা কিভাবে খুব সহজভাবে মানটা ফাইন্ড আউট করতে পারি দেখো। তাহলে আমরা লিখি নাও পুটিং দ্য ভ্যালু x ইকুয়াল 4y প্লাস 2 in ইকুয়েশন 2, শর্ট করে লিখলাম ইকুয়েশন 2, উই গেট, অর্থাৎ আমরা x ইকুয়াল 4y প্লাস 2 2 নম্বর সমীকরণে আমরা বসাবো। যেখানে আমরা x পাবো সেখানে আমরা 4y প্লাস 2 বসিয়ে দিব। তো 2 নম্বরটা কোনটা? এটা। তো আমরা লিখি 9y, so we can write 9y x equal 4y plus x 4y, x equal 4y plus 2, x equal, right, plus 8, so we can write 9y equal 4y plus 2 plus 8, 10. Now we can write 9y 9y, 4y will be transposition because আমাদের প্রয়োজন হচ্ছে কি, প্রশ্নে আমাদের কি বলছে, আমাদের প্রশ্নে বলছে y minus 2, তো y তো আমাদের রাখতেই হবে। 9y minus 4y will be transposition from right side to left side। তাহলে দেখো এখানে প্লাস 4y মাইনাস 4y ইকুয়াল 10 আমরা লিখলাম। সো উই গেট ফ্রম হিয়ার 9y মাইনাস 4y 5y equal 10. Now we can write 5y minus 10 equal 0. আমরা তো এভাবে লিখতে পারি, তাই না? 10 will be transposition from right side to left side. Positive will be negative. So now we can take to common 5. So sorry,
5 is common, only we get y minus 5 divided 10 2 equal 0. So y minus 2 equal 0 by 5. So we get y minus 2 equal 0. Sorry. তাহলে আমরা find the value of y minus 2, তার ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। দিস ইজ আওয়ার আনসার। তো আমরা 2 মার্কস পেয়ে গেলাম। এখানে এভরি সিঙ্গেল কোশ্চেন মার্কস ইজ ট্রু। ঠিক আছে, এরকম তোমাদের 10টা প্রশ্ন থাকবে এবারে এসএসসি পরীক্ষার জন্য। তো আমরা 1 নম্বরের আনসারটা আমরা পেয়ে গেলাম। এখন নেক্সট আমাদের নাম্বার হচ্ছে 2 নাম্বার 2 নাম্বারটা দেখো আমরা কি করতে পারি। এখানে নাম্বার 2 তে কি বলছে সেটা হচ্ছে তোমাকে প্রশ্নটা আগে তোমাকে বুঝতে হবে। যে প্রশ্ন যদি তুমি বুঝো তাহলে তুমি খুব সুন্দরভাবে করতে পারবে। ঠিক আছে, তো আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করি। তো প্রথমেই আমরা এই অংশটা মুছে নিই। দেখো answer to the question. এখানে খুব মনোযোগ সহকারে তোমাকে প্রশ্নটি পড়তে হবে। Dear students, in your question saying that the hypotenuse of a right angle triangle is 8 centimeter and দেখো এখানে তোমাকে the hypotenuse of a right angle triangle, okay, right angle triangle, so must be you will have to draw firstly right angle triangle, okay. তো আমরা প্রথমেই এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছোট্ট করে এঁকে নিই। এখানে আঁকলাম, এখানে আমাদের জায়গা আছে। তোমাদের খাতায় তোমরা সুন্দর মতো করে আঁকবে, আমি হাত দিয়ে আঁকলাম, এতটা ভালো হবে না, আঁকলাম। এখন দেখো যে হাইপোটেনিয়াস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 8 সেন্টিমিটার। হাইপোটেনিয়াস দ্যাটস মিন ইন বাংলা হচ্ছে অতিভুজ, রাইট। অবশ্যই আমরা এটা বুঝি। তাহলে আমরা এখানে চিহ্নিত করি এ বি অ্যান্ড সি। আমরা তো জানি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এই যে 90 ডিগ্রি এটার বিপরীতটা হচ্ছে হাইপোটেনিয়াস। এটা তোমরা সবসময় মনে রাখার চেষ্টা করবে। এখন দেখো এখানে আমাদের বলা আছে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 8 সেন্টিমিটার হাইপোটেনিয়াস। তাহলে আমরা এখানে আমরা প্রশ্নে যা আছে ঠিক সেইভাবে আমরা করার চেষ্টা করি। 8 সেন্টিমিটার, ওকে, 8 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। এরপরে and the length of one side of adjacent, that's mean base adjacent, এটা তো তোমরা বুঝো, to the right angle is 5 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে। এখন বলছে কি ডিটারমাইন দ্য প্যারিমিটার অফ ট্রায়াঙ্গেল, অর্থাৎ প্যারিমিটার দ্যাটস মিন হচ্ছে পরিসীমা, অর্থাৎ তিনটা বাহুর যে যোগফল সেটাই হচ্ছে আমাদের পরিসীমা। দ্য সাম অফ ট্রায়াঙ্গেল, দিস ইজ কল্ড অফ প্যারিমিটার। যে সাইড যে আমরা সাম পাবো সেটাই হচ্ছে তোমার প্যারিমিটার, ওকে। তো আমরা কিভাবে লিখতে পারি দেখো, এখানে আমরা লিখতে পারি যে কি লিখতে পারি যে আমরা লেট অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল একবার শর্ট করে লিখি, সরি কালো কলম ইউজ করি, লেট অ্যাঙ্গেল বি। অ্যাঙ্গেল বিটা কি? অ্যাঙ্গেল বি অফ ট্রায়াঙ্গেল এবিসি, ইকুয়াল 90 ডিগ্রি। ক্লিয়ার? ইয়েস, ক্লিয়ার। তারপরে কি বলতে পারি? হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস
hypotenuse AC equal 8 centimeter. Sorry, and adjacent side, adjacent, that's in base side, অর্থাৎ ভূমি 5 সেন্টিমিটার। ক্লিয়ার? আমরা খুব সহজ করে লিখতে পারি এটা। এখন আমাদের কিন্তু একটা সাইড এখানে দেওয়া নাই, তো আমরা এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পিথাগোরাস যে সূত্র বলেছে সেটা আমরা উই ক্যান অ্যাপ্লাই পিথাগোরাস থিওরাম। ওকে, তো আমরা লিখি according to the Pythagoras theorem, এটা আমরা সবাই জানি যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান এবি স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দ্যাটস মিন আমরা বলতে পারি সরি hypotenuse AC square equal AB square plus BC square. Now we can write AB square plus BC square equal AC square. This is same. AB square equal AC square minus BC square. Now we will do AC equal what? 8. BC equal 5. So AB square equal 64 minus 25 AB square equal, আমরা এখানে বিয়োগ করলে কত পাচ্ছি? সম্ভবত কত পাই? আমরা 39 পাচ্ছি। 36 পেলে ভালো হতো না? AB square equal 39. Both side rooting. Square rooting. তোমরা এটা জানো। So root and square will be cancelled. AB equal, আমরা using by calculator, তাহলে আমরা এখানে মোটামুটি কত পাচ্ছি? 6.24 সেন্টিমিটার। ক্লিয়ার? আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। তাহলে আমরা এখানে কি পেলাম? AB opposite we can get opposite equal 6.24. Okay, now we will find out the perimeter of a triangle. Okay, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা perimeter দ্যাটস মিন পরিসীমা, একটা ত্রিভুজের পরিসীমা। একটা ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে কি বলো তো দেখি? একটা ত্রিভুজের পরিসীমা হচ্ছে তার তিনটে বাহুর যোগফল। ঠিক আছে? সো আমরা লিখতে পারি যে the perimeter of a triangle, so the perimeter of a triangle, খুবই সহজ। তাহলে আমাদের এখানে তিনটে বাহুর যোগফল আমরা লিখি AB প্লাস BC প্লাস AC সেন্টিমিটার। এখন AB ইকুয়াল আমরা পেয়েছি এখানে 6.24 প্লাস BC 5 সেন্টিমিটার প্লাস AC 8 সেন্টিমিটার।
সবই সেন্টিমিটার একবার ব্র্যাকেটের ভিতরে লিখলাম। এখন এগুলো যোগ করলে আমরা কত পাই? এটা আমার জানা আছে বিধায় আমি এটা লিখে নিলাম। 19.24 centimeter. This is your answer. Hopefully you can understand. Okay. And clear concept about it, what we have done this mathematical problem. Okay. Hopefully all of the students have cleared about this mathematical problem. Next number is 3. Number 3 is saying that, see attentively in your question from board, dear students, if it's root over, if x squared minus root 3x plus 1 equals 0, then find the value of x cube plus 1 by x cube. অর্থাৎ তোমাকে যদি x square minus root 3x plus 1 equals 0 হয়, then তাহলে find the value of x cube plus 1 by x cube এর মানটা তোমাকে বের করতে হবে। তো আমরা প্রথমেই লিখে নিই, এটা নাম্বার হচ্ছে 3, given that x square minus root 3x plus 1 equals 0. So we can write x square minus root 3x equal minus 1. Minus 1 will be transposition from left side to right side. Plus will be minus. Hopefully you are clear idea of it. Okay. Now we can write x is common. X minus root 3. Okay. X is common. Equal 1. Now we can write x minus root 3 equal minus 1 by x. x দ্বারা আমরা ভাগ করেছি, আশা করি আমরা বুঝতে পেরেছি। So we can write x plus 1 by x equal root 3. Dear students, see attentively, x minus 1x will be transposition from right side to left side. So here is minus 1 will be plus 1 equal root 3. Clear? Now we can find out this way, dear students, x cube plus 1 by x cube equal x plus 1 by x whole cube minus 3ab multiply x plus 1 by x. We can apply this formula. This formula is a cube plus b cube. Okay. Now putting the value of x plus 1 by x equal root 3. Okay. Whole cube minus x 3 into x plus 1 by x equal what? Root 3. Okay. We get from here. Now we can write this way, root 3 square into root 3. Can we write it? Sure. We can write this way, minus 3 root 3. Root and square will be removed. 3 root 3 minus 3 root 3. So it is very easy for you. 3 root 3 minus 3 root 3 equals 0. So 0 is our answer. শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 4 নাম্বার কোশ্চেন করার চেষ্টা করব। We will try to solve question number 4. Question number 4 is saying that if 3 cos a multiply cos a equal 5, then sin a equal what?
দেখো আমরা এখানে লিখি হিয়ার g cos ak into cos a equal 5. So we can write cos ak into cos a equal 5 by g. Both sides divided by g. Now we can write apply here formula cos ak equal 1 by sin a. Multiply cos a will be nonsense. 5 by g. So we can write cos a 1 into cos a by sin a equal 5 by g. আশা করি আমরা বুঝতে পেরেছি। Now we can write cos a by sin a. This is formula cot a equal 5 by g. 5 by g. We get from trigonometry ratio. We get from trigonometric ratio অনুযায়ী আমরা কি লিখতে পারি from figure. Dear students, see attentively this figure. Right angle triangle is ABC. Hypotenuse AC opposite AB. BC is base, or you can say adjacent. Right? In triangle ABC. Cot A equal base divided opposite BC by AB. Hopefully you can understand, because we have to apply this formula cot A equal base or adjacent by opposite. BC is adjacent, AB is opposite. Now we can write cot A. Cot equal what? We have already find out the value of cot A, 5 by g. So putting the value of cot A 5 by g equal BC by AB. Dear students, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কটের যে মানটা আমরা এখানে পেয়েছি 5 by g সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন দেখো তুমি এই যে এটা নিশ্চয়ই BC that's mean base. So BC equal 5 and AB that's mean opposite equal 3. তাহলে আমরা এই চিত্র অনুযায়ী এখানে লিখি যাতে করে আমাদের সুবিধা হয়। আমরা কি কি পেলাম? BC পেয়েছি আমরা 5 ক্লিয়ার। BC ইকুয়াল 5, AB ইকুয়াল 3। এখন আমাদেরকে তোমার অবশ্যই hypotenuse, you will have to find out the value of hypotenuse,
রাইট? নাকি? হ্যাঁ, অবশ্যই আমাদেরকে hypotenuse বের করতে হবে। Because hypotenuse will be relation must sin A. sin এর সাথে hypotenuse এর একটা সম্পর্ক রয়েছে। আমরা জানি sin A equal opposite by hypotenuse. So must you will have to find out the value of hypotenuse. তো আমরা খুব সহজেই we will try to find out the value of hypotenuse easily because we have to apply Pythagoras theorem in right angle triangle ABC. Okay, so আমরা লিখতে পারি, you can write according to the Pythagoras theorem. Okay, according to the Pythagoras theorem in triangle ABC, you should must be very clear. I hope that you should must be very clear about these topics. Okay, so we can write condition of Pythagoras: AC square equal AB square plus BC square. Now AC square equal, putting the value of AB equal 3 square, BC equal 5 square. So AC square equal 9 plus 25. So AC square equal 34. Okay, AC equal 34. So AC square 34. A both side rooting. This is short question answer. Okay, be careful. কিন্তু হয়ে যায় কি বট কোশ্চেন না, এমন মনে হচ্ছে যে এতটা সহজ না। দেখো তাহলে আমরা এসি ইকুয়াল কি পেলাম, এসি ইকুয়াল রুট ওভার 35 পেলাম, এসি ইকুয়াল রুট ওভার 35। তো আমরা এখানে লিখে ফেলি এসি ইকুয়াল রুট ওভার, এসি ইকুয়াল রুট ওভার 34 হয়ে গেল। এখন আমাকে বের করতে হবে কি সাইন এ। শিওর। এখন আবার আমাদেরকে লিখতে হচ্ছে সাইন এ। সাইন এর সমান কি আমরা জানি, নাও we know that sin A equal opposite, এটা না লিখলেও হতো, সরাসরি লিখতে পারতাম অপোজিট বাই hypotenuse, hypotenuse, opposite that's mean AB, hypotenuse hypotenuse will be AC. AB equal 3, hypotenuse is root over 34. This is our answer. Dear students, I am sure you have understood about this mathematical problem, what we have done. Okay, next number is 5. Find the 210th term of the series 7 plus 11 plus 15.
তোমরা নিচে এটা দেখতে পাচ্ছ, এটা একটি অ্যারিথমেটিক্যাল সিরিজ। অ্যারিথমেটিক্যাল সিরিজ দ্যাটস মিন সমান্তর ধারা। এটা আমরা অনেকবার আলোচনা করেছি আমাদের ক্লাসগুলোতে। তো তোমরা এটা খুবই সহজ একটা অঙ্ক। তোমরা এটা, আমার ধারণা তোমরা এটা খুব ভালো মতোই পারো। ঠিক আছে, যেটা একটা অ্যারিথমেটিক্যাল সিরিজ। তো আমরা লিখি, দেখো এখানে এখন আর চিত্রের প্রয়োজন নেই। আমরা নাম্বার 5 করতে যাচ্ছি। We are going to solve number 5 this mathematical problem. দেখো, find the nth term of series 7 plus 11 plus 15, right? Given series, given লিখলাম আমরা এত কিছু, 7 plus 11 plus 15 plus up to, okay? Here first term a equal 7, যেহেতু এটা একটা সমান্তর দ্বারা, প্রথম পদ a equal 7. Common different, that's mean সাধারণ অন্তর, common difference d equal annual term minus previous term. 11 minus 7 equal 4, right? But you have to find out the 10th term of the series. Okay, we know that, তোমরা অবশ্যই জানো এই ফর্মুলাটা। we know that nth term, nth term of arithmetic series is equal a plus n minus 1 into d. If first term a and common different d, then the first nth term of arithmetical series is a plus n minus 1 into d. This is formula. Okay, must you will have to memorize this formula if you want to do this type, solve this mathematical problem. Okay, so we can write 10th term of arithmetical series is equal a plus 210 minus 1 into d. Clear? I am sure you will be clear concept about these topics. Okay, so we can write a equal what? A equal 7 plus 221 minus 1, that means 209, multiply d equal 4. So we get from here this line 836. Hopefully you can understand. Okay, now
8, 4, 3 is our answer. It is very easy way we will try to do this mathematical problem, dear students, in front of you. So, no more today. This class is closed here. Okay. A lot of thanks for watching this class. Okay. Best of luck.